সেই দুপুরের কথা। আই জাস্ট মেক ভেরি শর্ট, কারণ এটা হয়তো অনেকে জানেন না যে 2019-এ যেটা আমার প্রথম নিতিন মাসি যখন হয়েছিল, তখন আমি একটা দুপুরবেলা খুব সুন্দর কোনো একটা বই টই পড়ছি। অরিন্দমদা ফোন করেছিলেন, তুমি হ্যালো কিছুক্ষণ কথা বলা যাবে না? আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি ভাবলাম নিশ্চয়ই অরিন্দমদার কোনো সিনেমা রিলিজ করতে চলেছে, তার কোনো প্রিমিয়ারের ইনভিটেশন পাচ্ছি, এরকম কিছু একটা ব্যাপার। তারপরে অরিন্দমদা আমাকে বললেন যে আমরা নিতিন মাসি করছি, তুমি কি করবে? আর আমি লাফিয়ে একেবারে, কারণ এটা হচ্ছে ইটস আ ড্রিম রোল, ইটস সাচ অ্যান ইন্সপায়ারিং রোল, ইটস সাচ আ মোটিভেশনাল রোল। Show the love that you have for her. সবাই হাতে ক্যামেরা হাততালিটা দেবে কি করে, কি করে? I like it. Koel Molik, ladies and gentlemen, in and as Miti. নিশ্চয়ই জানেন, কিছুদিন আগে আমি হেরিটেজে এসেছিলাম, তার মধ্যে অনেক নিতিন সম্পর্কে কথা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে নিতিন সুচিত্রা ভট্টাচার্যর অসম্ভব সুন্দর একটা ক্রিয়েশন। উনি একজন গৃহিণী, তার সঙ্গে একজন ইনভেস্টিগেটর, এক হাতে খুন্তিও ধরতে পারে আর এক হাতে পিস্তলে ওঠাতে পারে। সেরকম একটা অসম্ভব বিউটিফুল ডাইনামিক্স আছে পার্সোনালিটির মধ্যে। ভীষণ দৃঢ়, ভীষণ আত্মবিশ্বাসী, ভীষণই স্ট্রং উইলড, এবং সব থেকে যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে ভীষণ ইনটিউটিভ। আগের থেকেই একটা জায়গায় ঢোকার সময় থেকে প্রত্যেকটা কর্নার সে খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারে। তো সেটাই আমার মনে হয় যে সব থেকে এক্সাইটিং। আর থ্যাঙ্কস টু অরিন্দমদা, কারণ আমার এখনো মনে আছে 2019-এ সেই দুপুরের কথা। আই জাস্ট মেক ভেরি শর্ট, কারণ এটা হয়তো অনেকে জানেন না যে 2019-এ যেটা আমার প্রথম নিতিন মাসি যখন হয়েছিল, তখন আমি একটা দুপুরবেলা খুব সুন্দর কোনো একটা বই টই পড়ছি। অরিন্দমদা ফোন করেছিলেন, তুমি হ্যালো কিছুক্ষণ কথা বলা যাবে না? আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি ভাবলাম নিশ্চয়ই অরিন্দমদার কোনো সিনেমা রিলিজ করতে চলেছে, তার কোনো প্রিমিয়ারের ইনভিটেশন পাচ্ছি, এরকম কিছু একটা ব্যাপার। তারপরে অরিন্দমদা আমাকে বললেন যে আমরা নিতিন মাসি করছি, তুমি কি করবে? আর আমি লাফিয়ে একেবারে, কারণ এটা হচ্ছে ইটস আ ড্রিম রোল, ইটস সাচ অ্যান ইন্সপায়ারিং রোল, ইটস সাচ আ মোটিভেশনাল রোল, যে আমার মনে হয় প্রত্যেকেই মানে চার্জড আপ হয়ে যাবে। আর এক শিল্পী হিসেবে নিশ্চয়ই আমি অবভিয়াসলি আমার ইচ্ছে আর সবসময় একটা খিদে থাকে নতুন গল্প করার, নতুন ক্যারেক্টার করা, নতুন ক্যারেক্টার এক্সপ্লোর করার। তো সেখান থেকে অরিন্দমদা যখন বলেছিলেন তখন ভীষণ এক্সাইটেড হয়েছিলাম। সেখান থেকে আমরা ভাবতে পারিনি তার ফ্র্যাঞ্চাইজির থার্ড নিতিন আমরা করব, এবং সবটাই হয়েছে উইথ দ্য ব্লেসিংস অ্যান্ড লাভ অফ এভরিবডি ফ্রম দি অডিয়েন্স। বিকজ প্রথম ছবি যখন করেছিলাম তখন নিতিন মাসি করেছিলাম, ওয়ান অ্যান্ড অনলি, কিন্তু তারপরে সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছে, কারণ অল বিকজ অফ দ্য সাকসেস অফ নিতিন মাসি। তাই জন্য প্লিজ কিপ দ্য ব্লেসিংস কামিং, প্লিজ কিপ দ্য লাভ শাওয়ারিং, কারণ উই নিড অল দ্য আশীর্বাদ। আমাদের অনেক অনেক আশীর্বাদ লাগবে ছবিটার জন্য, যেটা আগেই বললাম 25শে ডিসেম্বর বড়দিনে একটা বড় ছবি আসছে, সেই ছবিটাকে আরও বড় করে তুলবেন শুধু আপনারা। তো ভীষণ ভীষণ আশীর্বাদ লাগবে আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর লঞ্চে যে অজয় কাকুকে পাবো, কাকিমাকে পাবো, সেটা সত্যি আমাদের বিশাল ভাগ্য। আমাদের সত্যি এত বড় সৌভাগ্য যে আজকের দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে এনাদের প্রেজেন্সে। আমাদের ছবিটা আমার মনে হয় অনেকেই অনেক রকমভাবে অনেক কিছু বলেছেন আমাদের ছবির বিষয়ে। শুধু এইটুকুনি বলবো যে ছবিটা আমরা ভীষণ মন দিয়ে, ভীষণ হৃদয় থেকে ছবিটা বানানো হয়েছে। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে, কারণ এটা একটা মিউজিক্যাল থ্রিলার, যেটা অরিন্দমদা অনেকবার বলেছেন। এবং জিৎ এত 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 ট্যালেন্টেড একজন মানুষ, যে উই আর সো প্রাউড অফ হিম। এত ছবি যতগুলো আমার আমার
মানে একদম স্টার্টিং ইয়ার্সে যতগুলো সিনেমা করেছি সব পপুলার ট্র্যাকস সব কটাই জিতের কম্পোজিশন। তো তাই জন্য এবং সেখান থেকে এখন অ্যাবসলিউটলি কমপ্লিট 365 ডিগ্রিজ অপোজিট স্বার্থপর এবং এখন এই মিতিন একটি খুনির সন্ধানে এত অ্যাবসলিউট ফ্যান্টাস্টিক ভ্যারাইটি, সেটাই আমার মনে হয় একজন শিল্পীর সব থেকে বড় সৃষ্টি, যে ভ্যারাইটিটা উনি আমাদের সবাইকার কাছে প্রেজেন্ট করেছেন।